বড় কথা, ওদিকে আলোচনা করব না। তা উনি এসে মুসা নবীকে পরীক্ষা দিয়েছিল। মুসা নবী ওনার উত্তর শুনে অবাক হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, মন দিয়ে শুনবেন, বাঁচাবার জন্য হজ করতে এসেছি, পেটের জন্য নয়। নূর নবীকে ভালোবাসি, হুজুরের গোলামি করার জন্য হজ করতে এসেছি, পেটের জন্য নয়। পেট যদি চালাবার দরকার হয়, ব্যবসা করব, কারবার করব, এতে আরো ভালো পেট চলবে। এই তো ফজর নামাজ পর বেরোলাম, এসে হাজির হয়ে গেলাম, উজুটা শুধু করলাম, মেম্বারে উঠে গেলাম। আপনাদের এলাকায় বুড়ো সাহেব নাকি বলে, বুড়ো পীর নাকি বলেন, আছে তো নাকি? ফকির সাহেব, সরি ফকির সাহেব হেঁটে হেঁটে দাদা হুজুরের কাছে বাতি এমন এলেম ছিল যে আলো অত এলাকার লোক সাহেব জিন্দাবাদ বলছে, জ্বালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই ঘরের সন্তান হিসাবে বলি, আপনারা ভুলে যেতে পারেন, যুব দেব না, ধরে রাখবো। তাই বাঁচাবার জন্য বুঝাচ্ছি, শুনুন। ইমামে গাজ্জালি হুজুর বলছেন, দুনিয়ায় যখন কোনো মহামারী দেখা দেবে, আপদ দেখা দেবে, বালা দেখা দেবে, বিপদ দেখা দেবে, তখন মনে রাখবে এই বালা এই কারণে যে আমাদের সঙ্গে নবীর প্রেমের দূরত্ব হয়েছে। তাই আমাদের সঙ্গে নবীর মহাব্বতের সম্পর্ক দূরত্ব হয়েছে, তাই বালা আসছে, তাই মুসিবত আসছে, তাই আপদ আসছে, তাই ভাইরাস আসছে। শুনছেন তো নাকি? তাহলে আজকে বুকে হাত দিয়ে বলুন, আমরা বালা মুসিবত বিপদের মধ্যে আছি না নাই? সংসার জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, বা আজকে মানবরূপী কিছু রাষ্ট্রনায়কদের বালা এ আছে না নাই? এখন বড় ভাইরাস, এই সব যে বালা এসেছে, এই বালা আসার দরুন দোষী মূলত আমরা। কি দোষী? আমাদের সঙ্গে হুজুরের আদব মহব্বতের সম্পর্ক দূরত্ব হয়েছে। এ কথা আমার নয়, ইমামে গাজ্জালি হুজুর বলছেন। আর তিনার কথা মানতে হবে, তিনাকে বাদ দিয়ে ইলমে মারেফাতের জগতে আগানো যাবে না। এত বড় শাহিনশাহ তিনি, আজকের মানুষ নয়, 800-900 বছর আগেকারের মানুষ। তাহলে আজকে মুসিবত, বালা, বিপদ যেটাই আসুক, ছেলেটা আবার ওখানে বসে মোবাইল করছে, ওর কানটা মুলে দেন একজনকে। কত বড় শয়তান! একটা শয়তান ঢুকে আমাদের মধ্যে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ডিস্টার্ব করলে আমি অজরম বন্ধ করে দেবো। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, কেন কোরআন হাদিস ওই জায়গায় বলা যায় না যে জায়গায় মানুষ থাকে না। তা আমাদের সমাজে যদি একটা অমানুষ ঢুকে যায়, সেগুলোকে ট্রিটমেন্ট আমাদের করতে হবে। আমি ছেলে খেলা করতে বসিনি, আমার বাপের গল্প শোনাতে বসিনি, যা খুশি শুনলো শুনলো, না শুনলো না শুনলো।
কোরআন হাদিসের কথা বলছি, এর আদবটাই তো বুঝলাম না, এই জন্য তো মার খাচ্ছি। আজকে বালা আমাদের মধ্যে চেপেছে, জুলুম অত্যাচার আমাদের উপরে হচ্ছে, সে অর্থনৈতিক জীবনে হোক, সংসার জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, চারিদিক থেকে আমরা কিন্তু বিপদগ্রস্ত আজকে। এর কারণ কি? হুজুরের সঙ্গে মহাব্বত আদবের সম্পর্ক দূরত্ব হয়েছে। বুকে হাত দিয়ে বলুন, আমাদের সঙ্গে হুজুরের ভালোবাসার সম্পর্ক দূরত্ব হয়েছে না হয়নি? কটা মানুষ আছে যে হুজুরের জন্য অন্য সময় দরুদ পড়েন? কটা মানুষ আছেন হুজুরের জন্য রাত্রিরে দরুদ পড়েন? কটা মানুষ আছেন মাহফিল ছাড়া অন্য টাইম হুজুরের জন্য দরুদ পড়েন? ইমামে গাজ্জালি হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর এই বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার উপায়, হুজুরের সঙ্গে মহব্বত বাড়বে কি করে? শুনছেন তো? ওই রাস্তাটা দেখাতে এসছি। যদি বাঁচতে চাও, এ দাদা ও দিদির পিছনে ছুটে কিচ্ছু লাভ নেই। হুজুরের সঙ্গে সম্পর্ক মজবুত করো। যে ফেরাউন লাপাচ্ছে, ওকে আল্লাহ মিশরের ফেরাউনের মতো শুইয়ে দেবে। যদি মাথায় ঢোকে কথা লাও। আর না হয় 3 বছর তো বলেছিলাম, 1 বছর হয়ে যাচ্ছে, ডিসেম্বর পড়ে গেছে, আর 2 বছর। চোখ দিয়ে পানি নয়, খুন বেরোবে। বেঁচে আল্লাহ তোমাদেরকেও রাখুক, আমাকেও রাখুক। যদি চেঞ্জ না হও, হারে হারে টের পাবে যে কি হচ্ছে। ইমামে গাজ্জালি হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর এই মহব্বত বাড়বে কিসে? ইমামে গাজ্জালি হুজুর নাম্বার 1 বললেন, দরুদ পড়ো বেশি বেশি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদে কি হয়? আল্লাহ নবী বললেন, যে যত বেশি দরুদ পড়বে আমার উপরে তার তত দাবি বেশি, আমার সঙ্গে তার সম্পর্ক মহব্বত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা মাহফিলে দরুদ পড়াই। এখন কিছু নামধারী বক্তা বেরিয়েছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, দরুদই পড়ে না। আবার পড়ালে বলে দরুদ অত পড়তে লাগে কেন? এ সব বেঈমান, ওই যারা আমাদেরকে মিটাতে চাইছে ওদের টাকা খাওয়া দালাল। কথা শুনছেন তো নাকি? এগুলোকে চিনুন। নিজের ব্যাগের মধ্যে যদি সাপ থাকে, ও সাপ বড় ভয়ঙ্কর। বাইরে সাপ থাকবে, এটা স্বাভাবিক দুনিয়ার সিস্টেম, ওটা ভয় নয়। ভয় হচ্ছে তোমার আস্তিনের মধ্যে সাপ নেই তো, তোমার কমের মধ্যে সাপ নেই তো। ওই সাপগুলোকে আগে চিনুন। ওই গুণের বিষেতেই আমরা জর্জরিত, তাই তো আল্লাহ সাহায্য পাচ্ছি না। তাহলে 1 নম্বর কি হলো? দরুদ বেশি বেশি পড়তে হবে। 2 নম্বর হলো, ইমাম গাজ্জালি হুজুর বলছেন নবীর জীবনী পড়ো। কি পড়ো বলুন তো? বুকে হাত দিয়ে আমরা নবীর জীবনী পড়ি। অথচ আমেরিকার যুবকরা, আমেরিকার যুবতীরা, ফ্রান্স, ব্রিটেন, জাপানের যুবক যুবতীরা, শোনো, তারা গুগলকে জিজ্ঞেস করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল বলছে প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গুগলকে সার্চ করছে। গুগল, মোবাইল পকেটে রাখ, গুগল মোহাম্মদ রসুলের জীবনী দাও। গুগল মোহাম্মদ রসুলের জীবনী দিচ্ছে। তারা ওই জীবনী পড়তে 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 নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর কথা, নবীর ব্যবহার, নবীর উঠা, নবীর সংসার জীবন, নবীর ধর্মনীতির জীবন, নবীর অর্থনীতির জীবন, নবীর রাষ্ট্র জীবন, তারা দেখে এত উৎফুল্ল হচ্ছে, কখন যেন নবীর দিবানা হয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, কোন একটা মাইক মনে টানছে আওয়াজে। দেখো না কোনটা টানছে, দেখো।
এটা বন্ধ নেই, আজ চালু আছে নাকি? তো ভাইয়েরা আমার মন দিয়ে শোনেন, এই যে আওয়াজটা এটা ঠিক আছে, কিন্তু এটা তো রাখতে পারছেন না, গেন টেনে নিচ্ছে কোনো একটা থেকে। তাহলে 1 নম্বর দরুদ, 2 নম্বর নবীর জীবনী পড়তে হবে। এতে কি হবে? মহব্বত বাড়বে। অন্য ধর্মের ঘরের ছেলে নবীর জীবনী পড়ে মহব্বত বাড়ছে, ঈমান কবুল করছে। আমার বাপ দাদু শব্দ মুসলমান, আমরা যদি নবীর জীবনী পড়ি মহব্বত বাড়বে না কমবে? কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তো জীবনী পড়িনি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার আরো বিহাল, রেডি করম, ঠিক করলে চলে যাও। যদি জীবনী না পড়তে পারে হুজুর, ইমাম গাজ্জালি হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, যদি জীবনী না পড়তে পারে, এটা আমাদের জন্য উত্তর তো নাকি? আমাদের জন্য তো। ইমাম গাজ্জালি হুজুর বলছেন, যারা জীবনী আলোচনা করে তাদের কাছে বসে বসে হুজুরের জীবনী শোনো, এতেও প্রেম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, হুজুরের জীবনী কি শোনানো হয়? বলুন বলুন। বড় বড় ফতোয়া, বড় বড় সমাজ, ঘন্টার পর ঘন্টা নামাজ লিওয়াজ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা রোজা লিওয়াজ হচ্ছে, আমি বিরোধী নয়, দরকার আছে। ঘন্টার পর ঘন্টা যাকাত, হজ, হাজারো বিষয়ে আলোচনা হচ্ছে, দরকার আছে, আমি বিরোধী নয়। কিন্তু বুকা, নামাজটা পড়বে কে? যে হুজুরের প্রেমিক সে, না যে হুজুরের থেকে দূরে সরে গেছে সে? তাহলে আগে ঈমান ঠিক করো। তাই ঘন্টার পর ঘন্টা আলোচনা যেমন করছো নামাজের, তাই তোমার আমার উচিত হবে ঘন্টা 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 এই উম্মতকে নবীর সঙ্গে জুড়ার জন্য নবী চিনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দিন এসেছে, সময় এসেছে, বড় কঠিন পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি। এ থেকে ভয় পাবার কিছু নাই, এ থেকে 100% মুক্তি পাওয়া যাবে যদি আমরা হুজুরের সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক গভীর করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% মুক্তি আছে। তার ইতিহাস আপনাদেরকে শোনাবো আজকে, শুনবেন না? কিন্তু আমাদেরকে চিনতে হবে, আজকে দেখার সময় এসেছে। পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, ইমাম, বক্তা ফলো করতে হবে। 10টা ওয়াজ করেছে, কমসে কম 6টা জলসায় যেন নবী চিনাতে চেয়েছে উম্মতকে। বাকি 4টে তো অন্য বিষয়ে আলোচনা করেছে, জানতে হবে কোরআনের পক্ষে আছে। আর না হয় ঘন্টার পর ঘন্টা শুধু ওয়াজ করেই যাচ্ছে, সব বিষয়ে নবী চিনাচ্ছে না, উম্মতকে নবী শোনাচ্ছে না। জানতে হবে বড় স্কলার হতে পারে, বড় মুফতি হতে পারে, বড় ফোকা হতে পারে, বড় মুহাদ্দিস হতে পারে, কিন্তু কোরআনের রাস্তা থেকে সরে গেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি পাওয়ারের সাথে বলছি আপনাদের, উঠান কোরআন শরীফ খুলুন, যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো হে ঈমানদারেরা। আল্লাহ যখন ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করেছে, ওয়াজ মানে নসিহত করা, ভালো কথার উপদেশ দেওয়া। আল্লাহ যখন ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করেছে, তখনই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলের শান, মর্যাদা, মাকামের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন মুসলিম অমুসলিম সবাইকে লক্ষ্য করে বলেছে, তখন বলেছি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জাতি। তখন তিনি একত্ববাদের কথা বলেছেন।
কথা বুঝছেন? তাহলে আমি ওয়াজ করছি কাদের সামনে? কথা বলে। এখানে নাস আছে না ইমানদার আছে? মসজিদের ইমাম ওয়াজ করে কার সামনে? নাস না ইমানদার? হ্যাঁ, তারাও মানুষ, অস্বীকার করছি না। স্পেশাল পীর সাহেবের খানকায় যারা থাকে তারা সমস্ত ধর্মের না শুধু ইমানদার? জোরে বলেন। তাহলে ইমানদারের সামনে আল্লাহর কোরআনের স্টাইল কি? নবীর কথা বেশি বেশি শোনাও। যেসব বক্তা উলামা পীর সাহেব পীরজাদা উম্মতকে নবী শোনাচ্ছেন, জানতাম এরা কোরআন থেকে বেরিয়ে গেছে, এরা কারো নিয়ে আমাদের থেকে নবী সম্পর্ক দূরত্ব করছে। আবার যদিও কেউ কেউ নবীর কথা শোনায়, সে নামটা লিখছে যেন মনে হচ্ছে আমাদের মতো কেউ একজন। এরকমও করে না করে না? নবীর শানকে ছোট করে না করে না? এই সব গাদ্দার মুসলমান আমাদের সমাজে থাকার জন্য আল্লাহ জালিমকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। জালিমের দ্বারা এবার আমাদেরকে টাইট করছে আল্লাহ। কোরআনের কথা বলছি। আল্লাহ কোরআনে জানাচ্ছে, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে সরে যাবে, আমি আল্লাহ তখন তোমাদের উপরে জালিম হুকুমাতকে বসাবো, তার দ্বারা তোদেরকে মিটাবো। কথা শুনছেন? এ থেকে রেহাই পাওয়ার উপায় কি? আমাদের ভুল থেকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ যার আলোচনা করেছে, আল্লাহ যাকে ধরতে বলেছে, আল্লাহ যাকে আদব করতে বলেছে, আল্লাহ যার মাকাম দিয়েছে, আল্লাহ যার পিয়ার করেছে, তাকে ধরতে হবে, তাকে আদব করতে হবে, তাকে পিয়ার করতে হবে। তার শান মর্যাদা বুলন্দির জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। তবেই তো আমার আল্লাহ আবার আমাদেরকে সাহায্য করবে। জালিমকে আবার ফিরাউনের মতো নীল নদে চুবিয়ে চুবিয়েই মারবে। কথা বুঝছেন না? বোঝেন না হয় হদ্দ চিল্লে কিচ্ছু লাভ নেই। দুটো শুধু আসবো এখান থেকে লাঠি নিয়ে, বুঝতে পারছেন না? দুজন শুধু আসবে লাঠি নিয়ে, একটা কাউকে পাওয়া যাবে না, সব উড়ে পালাবে। কার ধান খাত কার কি ক্ষতি হবে দেখার সময় নেই। হাওয়া কেন রে পালাচ্ছিস কেন? তুই চোর, তুই ডাকাত, তুই খুনি, তুই অন্য দেশ থেকে আসা আসামি, পালালি কেন? বলছে না আসছে। বুঝতে পারছেন না কার কথা বলছি? আমাদের ইমানের দুর্বল, আমাদের ইমানের দুর্বল। ইমান যদি মজবুত থাকে, দুটো কেন 2 কোটিও যদি আসে, একটা মঈনুদ্দিনই রুকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার ইমান ছিল। আসো এবার আলোচনার মূলে যাই। তাহলে আমি কি আলোচনা করব বুঝে নিয়েছেন? আমি নবী শোনাতে এসেছি, শুনবেন? হাত তুলে বলুন শুনবেন। হ্যাঁ, অনেকে আবার কমেন্টে লেখে, অনেকে আবার বলে পুরপুরার হুজুরদের লিয়েলি বা হুজুরের ছেলে লিয়েলি কোরআন হাদিস তো বলেন। কত বড় মূর্খ না গেঁজা খেয়ে আছে আল্লাহ ভালো জানে। কোরআনটা কি? কোরআনটা কি? এক কথা বলেন, কোরআনটা কি? আল্লাহ নবী সাহাবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আমার নবী সম্বন্ধে কিছু বলুন, আমরা তো নবীকে ঠিকভাবে চিনতে পারলাম না, হুজুর আপনি আমাদের নবী নিয়ে কিছু শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতে লাগলেন, এ নবীর অনুসারীরা, আমি আয়েশা আমিও রাসূল চিনতে পারলাম না। শুনছেন তো? আর আজকাল মুফতি মাওলানা কি বলছে? নবী চিনে ফেলেছি, তাই নাকি? বলছে আমাদের মতো মানুষ। এই হারামখোর চিনতে পাচ্ছেন না পারেন না? এই গাদ্দারদের জন্য আজকে আমাদের উপর আল্লাহ রেগে গেছে, নারাজ হয়েছে। আর এই গাদ্দারদের নিয়ে আমরা বাহবা দিয়েছি। এখনো সময় আছে, সব দিক ছেড়ে দেন, সোজা সবুজ গম্বুজলার দিকে তাকান। ওই দিকে তাকিয়ে বাকি ঘুরে বলুন, ও আব্বাস সিদ্দিকী, যদি আমার নবীর হও তবে তোমার আমরা হব। এ মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা, তোমরা যদি আমার নবীর হও আমরা তোমাদের হব। যে নবীর নয় সে মিশর থেকে পড়ে এলো, আমার জুতোর তলায় থাকবে। এই আকীদা তৈরি করো যুব সমাজ, এই আকীদা তৈরি করো বাপ মা ভাই বোন, দেখবে আল্লাহর সাহায্য আসবে।
আবার ফলে ফুলে ভরে যাবে, আবার সংসারে শান্তি আসবে, আবার স্বামী স্ত্রীতে মিল হবে, আবার বাপ মাকে ভালোবাসবে, বাপ মা সন্তানদেরকে ভালোবাসবে। আর যদি রসুলকে তুমি ভুলে যে হই হই করো আর বেউজ্জতি করো, খোদা তোদেরকে যা জ্বালাচ্ছে, মানে যা শাস্তি দিচ্ছে, এর থেকে আগামীতে শাস্তি আরো বাড়াবে। খারাপ লাগছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে? আরো জ্বলছে না তো ভেতরটা? যদি জলে জানবে তোমারও গেছে, তোমারও গেছে। তওবা করো, কলেমায় রদ্দ কবুর পরে নতুন করে মুসলমান হও। আমি কি আমার বাপের পক্ষে ঝগড়া করছি নাকি? আমার দাদু, আমার দাদুর জন্য ঝগড়া করছি? আহা, লাউলাকা লামা খালাকতুল আফলাক, জিনাকে না বানালে আমার আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না। আদম নবী থেকে ঈসা নবী, জিনার উসিলায় আল্লাহ তৈরি করেছে। এই জমিন আসমান কায়নাত জিনার উসিলায় আল্লাহ করেছে। সেই নূর নবী নিয়ে আলোচনা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, জিনার উপরে কেউ আঘাত দিলে, জিনার বিরুদ্ধে কেউ কথা বললে, আমার আল্লাহ স্বয়ং নিজে নবীর দুশমনের জবাব দিতে। নবীর দুশমন জবাব দেওয়াটা এটা আমার আল্লাহ পাকের সুন্নাত। সুন্নাত মানে সে যে যেটা নিজে করে, যে যেটা নিজে করে। আবুল আহাব আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, খালিদ বিন মুগীরা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল। যারা যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাহলে নবীর হয়ে কথা বলা আর নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলা, এটা আমার আল্লাহ সুন্নত, আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলবো না বলবো না? কথা বলুন। বলতে গিয়ে যদি ধর থেকে কল্লা আলাদা হয়ে যায়, এই কথা বলো। মরতে তো এমনি হবে, ওই মরণটা বড় নসিব ওয়ালাদেরই হয়। অত বড় কপাল আমাদের হয়েছে কি আমরা জানি না। কত বড় কপাল আমাদের আছে কি জানি না, যে নবীর জন্য কথা বলতে গিয়ে মৃত্যু হবে। ওটা বিরাট বড় কপাল রে বাপ। তুমি আমি সবাই বলবো মরে যাবো, তোর বুকা কোথা, তোর কপালটা অত বড় কি আগে দেখ। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? হ্যাঁ, এটা বিরাট বড় কপালের ব্যাপার। আসেন আলোচনার দিকে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার নবীর অনুসারীরা, আমি আয়েশা আল্লাহ নবীকে চিনতে পারলাম না। একজন স্বামী আর স্ত্রীর সম্পর্ক থেকে অতি কাছের সম্পর্ক আর কার হতে পারে? এই সম্পর্ক তো আম্মা আয়েশা বলছে আমি রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। সাহাবা হুজুররা বলতে লাগলেন, আম্মা জান কিছু তো বলেন, উম্মতদেরকে তো জানাতে হবে। আল্লাহ নবীর আলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবী পাকের জীবনী লাইফ স্টাইলটাই হলো কোরআন। নবীর কথা বলাতে কেউ যদি বলে কোরআন হাদিস বলেনি, এর থেকে বড় গেঁজা করবা মূর্খ পৃথিবীতে কেউ আছে? এক কথা বলছে না তো, আমার ভাষা কি করা? এর থেকে কড়া ভাষা তো আল্লাহ কোরআনে বলেছে। কি গো উলামারা বলেছে না বলেন? খালিদ বিন মুগীরা সম্বন্ধে 10টা কথা বলেছে, লাস্টেরটা কি বলেছে? হ্যাঁ, একটু জোরে বলবেন। আমি বললে এরা বলে হুজুরের ভাষা খারাপ, তো উলামাদেরও ভাষা খারাপ। কিয়ামত পর্যন্ত মাথায় ঢুকে লাও, কিয়ামত পর্যন্ত মাথায় ঢুকিয়ে রেখে দাও, আল্লাহর কোরআন যারা নবীর শানে গুস্তাখি করে, আল্লাহ জানিয়ে দিয়েছে একটা নমুনা দিয়ে, তারা হলো জারজ সন্তান। শুনছেন না? শুনেন। যদি তোমার মসজিদের ইমাম হয়, তোমার পীর সাহেব দাবিদার হয়, তোমার মাওলানা মুফতি দাবিদারও হয়, জেনে রেখে দিও, কোন ভাবে হয়তো মাদ্রাসায় পড়ে মাওলানা মুফতি হয়ে গেছে,
কিন্তু হাকিকাতে ও যারও সন্তান, কেন নবীর বিরুদ্ধে কথা বলেছে। এটা মাথায় থাকবে না থাকবে না? এখানে হাততালি না, সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। কথা বুঝে এসছে? এই সিস্টেমটা কে চালু করে দিয়েছে? এক কথা বলেন, এই সিস্টেম কে চালু করেছে? আমরা দেখেছি মা রান্না করে, হাঁড়িতে চামচ ঢুকিয়ে দিয়ে বা লাকড়ি ঢুকিয়ে দিয়ে ভাত বার করে সব কটা টেপে না একটা টেপে। তা আল্লাহ একটা নমুনা দেখিয়ে দিল যে আমার হাবিবের বিরোধীকারী মানে ও যারও সন্তান। শুনছেন? বিশাল বড় পাপী হতে পারে, অন্যায় করতে পারে, গান যাত্রা সিনেমা মদ জুয়া গেজা সব ভুল করতে পারে, কিন্তু নবীর বিরোধী কখনো হালাল সন্তানরা করবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? আর বিরোধী হলেই জেনে নিতে হবে নামাজ আছে, দাঁড়ি আছে, টুপি আছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, সব করেছে বেটা, কিন্তু কোরআনের ভাষায় ও অবৈধ সন্তান। এটা মাথায় থাকবে তো নাকি? এই আওয়াজ ঠিক পাচ্ছি নি, কি ব্যাপার? সমস্যা হচ্ছে নাকি? ফতোয়া নিজের ঘাড়ে ঢুকে যাবে, ফতোয়া নিজের ঘাড়ে চলে যাবে। বুকে ব্যথা হচ্ছে কারো? হাত তুলে বলুন, ব্যথা হচ্ছে না তো? হ্যাঁ, নাই ফতোয়া নিজের ঘাড়ে চলে যাবে। ওই ওয়ালিদ বিন মুগীরার মতো মাকে যে জিজ্ঞেস করতে হবে, মা মুহাম্মদ বলেছে আমি যারও সন্তান, মুহাম্মদ বাকি 9টা গুণ বলেছে, ওগুণ আমার মধ্যে আছে, আমি তো দেখতে পাচ্ছি, আমি ফট করি, চুরি করি, চিটিংবাজি করি, জুলুম করি, লুটেলি ইত্যাদি ইত্যাদি, কিন্তু লাস্টের যেটা বলেছে এটা তো বাপও জানবে না মা ছাড়া। ঠিক না বেটি? এই কথা মুহাম্মদ রাসূল বলল, আর এটা আমি জানি মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। ওয়ালিদ বিন মুগীরাই বলছে, শুনছেন? আজকে সে বলেছে আমি নাকি অবৈধ, তরোয়াল হাতে নিয়ে বলছে। মা বলছে, বাবা কথা বলছি, তরোয়াল নাবা, তরোয়াল নাবা। বলছে না, ঠিক করে বলো, মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না। মা বলছে, ঠিকই বলেছিস, মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। মানে না তো কি হয়েছে, কিন্তু নবীকে সত্য বলে মানতে হয়েছে। কথা মাথায় ঢুকছে? তুই বাকিটা আমি আর বলছি না, সব বুঝতে পেরে গেছেন আপনারা, বাকিটা আর বলছি না। তাহলে আল্লাহ হকের পক্ষে কি বলেছে শুনেছেন? তাহলে আমার ভাষা কি খারাপ লাগছে আপনাদের? বাবেরা, নওজোয়ান তরুণেরা, খারাপ যদি লাগে মানে দুর্বলের নমুনা হবে। কেন? আমি তো আমার জন্য কথা বলছি না, আমি তো আল্লাহর বন্ধুর জন্য কথা বলছি, আমি তো আমার আপনার রাসূলের জন্য কথা বলছি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমান রয়েছে, নতুন করে একদল সন্ত্রাসেরা, নতুন করে একদল জারো সন্তানেরা, নতুন করে একদল মানবরূপী পশুরা পৃথিবীর জমিনে আবার মাথা চারা দিয়েছে। কি বলতে চাইছে? মাদ্রাসাকে মিটিয়ে দেবো, মসজিদকে মিটিয়ে দেবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুস্তাখি করছে, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেবো, কোরআনের সমালোচনা করতে লেগেছে। এ যুবক, মনে রেখে দিও, কোরআনের ভাষার সঙ্গে মিলিয়ে নাও, এরা সব অবৈধ, এরা সব যারো সন্তান, কোনো সন্দেহ নাই, এরা সব সন্ত্রাস সমাজ বিরোধী। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগ তারা দেখিয়েছিল, যারা কিনা নিজে মায়ের সঙ্গেও নোংরা কাজ করেছে, রাগ তারা দেখিয়েছিল, যারা বেটিগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, রাগ তারা দেখিয়েছিল।